নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুকনো চালের গুঁড়ি আর খেজুর গুড় দিয়ে মালপোয়া বানিয়েছি। আর দেখুন মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা মালপোয়াই কিন্তু বলের মতো ফুলেছে। আর এই যে দেখুন কতটা সফট মোলায়েম হয়েছে। এই যে পেছনটা এরকম হয়েছে। এখন আমি ভেতরটা দেখাচ্ছি। আপনারা কিন্তু খুব অল্প সময়ে ঝটপট এরকম ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়েছি এক বাটি শুকনো চালের গুঁড়ি। এখন একটা ছাঁকনিতে নিয়ে গুঁড়িটাকে চেলে নেব। আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে 2 বাটিও নিতে পারেন। আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। এই যে দেখুন কতগুলো আবর্জনা বেরিয়েছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে, না হলে পিঠাটা একদম ভালো হবে না। আর এই বাটি মেপে আমি হাফ বাটি নিয়েছি ময়দা। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে। ময়দাটাকেও আমি চেলে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো পিঠাতে কিন্তু লবণ দিলে খুব ভালো টেস্ট হয়। আর এখানে নিয়েছি আমি ছোট বাটির হাফ বাটি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তার সঙ্গে দিয়ে দেব খেজুরের গুড়। খেজুর গুড়টা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে। আপনারা যদি এমনিতে গুড় দেন বা শুধু চিনি দিয়ে বানান, তাহলে এখানে এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। এখন সমস্ত কিছু আমি একসঙ্গে হাত দিয়ে মেখে নেব, মানে প্রথমে মিশিয়ে নেব। মালপোয়া বানানোর জন্য আপনারা যদি ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মালপোয়া খেতেও খুব ভালো হবে আর ফুলকো ফুলকো মালপোয়া হবে। এভাবে ডলে ডলে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এদিকে একটা কড়াইতে আমি আগে থেকে জল গরম করে নিয়েছি। যেহেতু শুকনো চালের গুঁড়ি, গরম জল দিয়ে মেখে নিলে কিন্তু খুব ভালো হবে। জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আমি 4 হাতার মতো দিয়ে নিয়েছি, এখন মেখে নেব। আপনারা যদি শুধু আটা বা ময়দা সুজি দিয়ে বানান, সেই ক্ষেত্রে কিন্তু গরম জল না দিলেও হবে। কিন্তু যদি শুকনো চালের গুঁড়িটা দেন, গরম জল দিলে কিন্তু খুব ভালো হয় পিঠাগুলো। এখন আমি খুব ভালো করে মেখে নেব। এবার দেখুন ব্যাটারটাকে আমি শুকনো অবস্থায় মোটামুটি 5 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে যদি ব্যাটারটা শুকনো অবস্থায় মেখে নেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। একদম সফট হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে অল্প অল্প করে জল নেব আর ব্যাটারটা পাতলা করতে থাকবো। মানে আমাদের যতটুকু ব্যাটারটা ঘনত্ব প্রয়োজন সেই বুঝে আমি জলটা মেশাবো। এবার দেখুন ব্যাটারটা এরকম পাতলা রেখেছি, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু হবে না। আর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। এখন ব্যাটারটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। ব্যাটারটাকে নেড়ে দেব। 10 মিনিট রেস্টে রাখার জন্য চালের গুঁড়ির যে দানাগুলো ছিল, এগুলো কিন্তু একদম ফুলে নরম হয়ে গেছে। আর যেহেতু গরম জলে ভিজিয়েছিলাম, একদম সফট ব্যাটার হয়েছে। আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি পিঠা বানানোর জন্য। আর এদিকে আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। আর মালপোয়া বানানোর জন্য এরকম লোহার ছোট কড়াই হলে কিন্তু খুব ভালো হয় পিঠাগুলো। এবার তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। আর দেওয়ার আগে ব্যাটারটাকে আরেকটু নেড়ে নেব। এবার আমি হাতা দিয়ে 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম আর ঠিক মাঝখানে এভাবে দিয়ে দেব। কিছুক্ষণ পরেই দেখুন ফুলে উপরে ভেসে উঠেছে। এখন আমি উপর থেকে এভাবে তেল দিয়ে দিচ্ছি। এবার উল্টে দেব। আর 2 সাইড থেকে এভাবে তেল দিয়ে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল।
আমি মালপোয়াটা অনেক বড় করে বানিয়েছি, সেজন্য কিন্তু শুধু হাতা দিয়ে উল্টাতে অসুবিধা হচ্ছে। আপনারা যত রকম ভাবে মালপোয়া বানিয়ে খান, চালের গুঁড়ির মালপোয়া কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এখন কিন্তু সুন্দর একটা কালারও চলে এসছে। এই যে দেখুন, আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর শীতকালে তো মালপোয়া পিঠা বা যে কোনো পিঠা খেতে খুবই মজার হয়। আপনারা যে কোনো সময় ঝটপট শুকনো চালের গুঁড়ি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন। এই যে দেখুন, আমাদের একটা মালপোয়া ভাজা হয়ে গেছে। এখন একটা থালাতে নামিয়ে নেব, আর এভাবেই আমি সবগুলো মালপোয়া ভেজে নেব। আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। আর দেখুন, মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।